সো আমরা এখন গ্যালারি পেজে আছি, এই পেজ এখন কাস্টমাইজ করব। এটার জন্য আমি এলিমেন্টর প্রো ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টর প্রো এর অ্যাডমিন প্যানেল বাম পাশে। সো আমি এখন একটা ডিপ নিব, এখানে বড় একটা সেকশন নিব। এই সেকশনের ভেতরে এলিমেন্টরের গ্যালারি নামে একটা উইজেট আছে, আমি এটা ইউজ করব। বেসিক গ্যালারি আছে একটা আছে গ্যালারি, সো আমি এটা ইউজ করব। সো এই গ্যালারি ইউজ করার পরে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে, তবে এই গ্যালারিটা কি সিঙ্গেল হবে না মাল্টিপল হবে? মাল্টিপল বলতে কি, আমরা কি গ্যালারি যে ইমেজগুলো অ্যাড করব, এই ইমেজগুলোকে আমরা বিভিন্ন টাইপ ওয়াইজকে আলাদা করবো কিনা, যেমন কনস্ট্রাকশন বিজনেস, রিমডেল সার্ভিসের জন্য ইমেজ, বা ধরেন যে বেসমেন্ট সার্ভিসের জন্য যে ইমেজগুলো। সো আমি চাই যে এটা আলাদা আলাদা হোক। বেসমেন্টের কাজের যে স্যাম্পলগুলো বা কাজ করেছে আমার ক্লায়েন্ট এরকম, এই ইমেজগুলো একসাথে থাকুক। আবার রিমডেলিংয়ের যে কাজ, এই কাজের যে গ্যালারি, ইমেজ গ্যালারি, এগুলো আলাদা থাকুক। এই জন্য আমি আমার যে গ্যালারি টাইপটাকে আমি মাল্টিপল করে দিচ্ছি। মাল্টিপল করে দিলে কি, আমাদের ইমেজগুলো স্পেসিফিক ইমেজ আপলোড দেওয়া লাগবে। সো আমি এখানে নিউ গ্যালারি যেটা, আমি এটার নাম দিব কনস্ট্রাকশন। আর এটার জন্য এখন একটা ইমেজ এখানে অ্যাড করেছি, চাইলে এটা আরও ইমেজ অ্যাড করতে পারবো এখানে। সো অ্যাড গ্যালারি, বা এখান থেকে যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে অ্যাড হবে। অ্যাড করার পরে আমরা আমাদের যে নিউ গ্যালারিটার নাম, এটা আমি চেঞ্জ করব, এটা হবে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। সো কনস্ট্রাকশনের আন্ডারে আমি দুইটা ইমেজ অ্যাড করেছি, এগুলা ডেমো, এগুলা রিয়েল না, আমরা রিয়েল ইমেজ পরে অ্যাড করব। সো আমি চাই যে এখন আর একটা আইটেম অ্যাড করি এখানে, এটা হবে গিয়ে হয়তো মনে করেন যে রিমডেলিং, সাপোজ রিমডেলিং। এখন রিমডেলিংয়ের জন্য আমি আর একটা ইমেজ চুজ করবো এখানে, সাপোজ এটা। ওকে, ওকে, এখানে বাই ডিফল্ট সবগুলো ইমেজ দেখাবে আমাদের গ্যালারিতে। আর কেউ যখন স্পেসিফিক কোনো ক্যাটাগরি দেখতে চাইবে, যেমন কনস্ট্রাকশন বা রিমডেলিং, তখন ওই মানে ক্যাটাগরি আন্ডারে যে ইমেজ, শুধু সেই ইমেজগুলো শো করবে। বাই ডিফল্ট সকল ইমেজ শো করবে এখানে। আর ইমেজ শো করার যে এটা গ্রিড সিস্টেম বা লিস্ট সিস্টেম করতে পারি আমরা এখানে। লিস্ট করলে এরকম হবে। ওকে, আর দেখি গ্রিড সিস্টেম কেমন হয়, একটু স্মলার টাইপের হয়। আর একটা আছে মেশনারি, মেশনারিতে এরকম দেখায় না। আমরা আমাদের গ্রিড অথবা জাস্টিফাইডি দিই, আমরা জাস্টিফাইডি থাকুক। আর হাইট উইথ বাই ডিফল্ট যে সেভাবে থাকুক। তবে আমরা আমাদের যে টাইটেলটা আছে এখানে, গ্যালারি টাইটেলটা, এটা কোনো পেজের জন্য আমি রাখি নাই, এটা রাখবো না আমরা। সো আমরা একটা সেকশন অ্যাড করবো উপরে, এই সেকশন অ্যাড করে আমরা এখানে টাইটেলটা অ্যাড করব। সো টাইটেল গ্যালারি অ্যাড করবো এটার জন্য। সো গ্যালারির জন্য আমরা টেক্সট এখানে অ্যাড করেছি। সো প্রথমে হেডিংয়ে লিখব গ্যালারি, গ্যালারির স্টাইল করি আগে, এটা H1 হবে কারণ এটা একমাত্র হেডিং এই পেজে, মেইন হেডিং। টাইপোগ্রাফি যা বারবার করতেছে একই জিনিস, ফন্ট সাইজ 50 হোক, লাইন হাইট 80 প্লাস বা 75। ওকে, কালার ব্ল্যাক হোক, নর্মাল পেজ, এটা কোনো এরকম কালার পেজ কালারফুল না। ওকে, আর এটার যে এটা বক্স না দিই, ফুল উইডথ দিই, সমস্যা নেই। ওকে, আমাদের মোটামুটি গ্যালারি সেকশন হয়ে গেল। আমরা এখন ইমেজ অ্যাড করব আর গ্যালারি পেজটা বড় হয়ে যাবে। এখন আমরা চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারি, তো বাই ডিফল্ট খারাপ না, ভালো লাগতেছে। তারপর দেখি কেমন স্টাইল দেওয়া যায় এটাকে। স্টাইলে যদি চলে আসি তাহলে এখানে টেক্সট বর্ডার, কন্টেন্টের কালার, প্যাডিং এখানে 20 পিক্সেল আছে, আমরা যদি একটু বাড়াই 20 পিক্সেল থাক। সো ইমেজকে যদি আমরা করতে চাই, স্টাইল করতে চাই, তাহলে করতে পারবো এখানে। অ্যানিমেশনগুলোর ডিউরেশন দেওয়া আছে এখানে, বা বর্ডার কালারটা নান করা আছে এখানে। সো আবার যদি হভার করতে চাই, হভার করলে কী কালার হবে এটাও কিছু বলা আছে এখানে। হভার নান আপাতত থাক, এদিকে যাচ্ছি না, আমরা শুধু টেক্সট কালার করতে, যে কালার চেঞ্জ করতে পারি চাইলে। কী কালার দেবো, এটা একটু ডিপার দিই। ওকে,
বা ব্ল্যাক করতে পারি, যেটাই চাই আর কি। ব্ল্যাক চাইলে ব্ল্যাক করতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি। আসলে আমাদের এই ওয়েবসাইটের কোনো স্পেসিফিক ব্র্যান্ড কালার নাই আমার ইয়ার। সো আমি এখানে ব্ল্যাক ব্যবহার করছি আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার। আর এটার ওকে চলে, সেন্টারই থাক। আর টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে হবে, এটা আমাদের একটা সব পেজে একই টাইপোগ্রাফি ইউজ করব। এটা নর্মাল টেক্সট না, এটিনই হোক। আর এটার নর্মাল লাইন হাইট 28। ওকে, এখন অ্যাক্টিভ যেটা থাকবে, যেমন এটা অ্যাক্টিভ, অল অ্যাক্টিভ বা এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভের জন্য যেমন টেক্সট কালার কি ব্ল্যাক, টিপকের যে টেক্সট কালারটা এটা আমরা অন্য কিছু কালার দিতে পারি, যেমন রেড দিতে পারি, অ্যাক্টিভটা রেড। আর পয়েন্টার কালার হলো অ্যাক্টিভের নিচে যে আন্ডারলাইন করা আছে এটা পয়েন্টার কালার। পয়েন্টার কালার যেটা আছে এটাই থাকুক। ওকে, এখন আমরা এটা একেবারে সিম্পল রাখবো, কোনো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব না, কোনো কিছু করবো না। মোবাইল ভার্সনের জন্য আমরা যে হেডারের যে প্যাটা এটা একটু দেখেই, মোবাইল ভার্সনের জন্য এটা একটু করি। ওকে, মোবাইল ভার্সন এটা 35 পিক্সেলস, আর লাইন হাইট তাহলে কম হবে। সো লাইন হাইট পিক্সেলে দিলে 40। ওকে, এখন আমাদের গ্যালারির নিচে একটা প্যারাগ্রাফ অ্যাড করবো, এখানে ছোটো প্যারাগ্রাফ। সো আমরা চলে যাবো প্লাস বাটনে, অ্যাড এলিমেন্টে, অ্যাড এলিমেন্টে গিয়ে টেক্সটে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে দেবো। এখন এটাকে কাস্টমাইজ করব। সো চেঞ্জ করবো টেক্সটটাকে, সেন্টারে থাকুক। আর এইটিন 28। ওকে, কালার ব্ল্যাক, ডিপার কালার, পুরোপুরি ব্ল্যাক। ওকে, সো আমরা চাইলে আমাদের যে গ্যালারি সেকশন, এই সেকশনে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দিতে পারি। সো আপাতত কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করছি না। তারপর আমাদের কন্ট্যাক্ট পেজ, এই পেজটা কাস্টমাইজ করবো। সো এই পেজটা একটু ভিজিট করে দেখি কেমন দেখায়। এটা আমরা ভ্যানিশ করে দেব। সো বাই ডিফল্ট এটা এরকম থাকবে, তবে আমাদের যে ফোল্ডার সেকশনের উপর একটা স্পেস অ্যাড করে দিব, যেন এরকম একেবারে ফোল্ডার সাথে লেগে না যায়। সো এখানটা একটা সেকশন নিব, এখানে এই সেকশনে আমি অ্যাড করব স্পেসার। সো এটা আমি 100 পিক্সেল দিই ডেস্কটপ ভার্সনে, আর মোবাইলের জন্য 50 পিক্সেল দিই। ওকে, ওকে, এখন আমাদের ফোল্ডার থেকে একটু স্পেস নিতে হয়েছে এখানে, আর আমরা চাইলে এখন দেখতে পারি কেমন দেখায়। যেমন কনস্ট্রাকশন আন্ডারে এখানে 2টা ইমেজ অ্যাড করা আছে, আর রিমডেলিং আন্ডারে একটা ইমেজ।
সো আমাদের যে যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমরা এখানে যুক্ত করব এবং প্রত্যেকটা সার্ভিসের আন্ডারে আমরা একাধিক ইমেজ অ্যাড করব। সো এই হলো আমাদের গ্যালারি সেকশন, একেবারে ভেরি সিম্পল একটা ডিজাইন। আর কাস্টমাইজ যখন আমরা করি এই ওয়েবসাইটগুলোর বাজেট খুবই কম থাকে। যেমন একটা ওয়েবসাইট 1000 বা $1200 দিয়ে তৈরি করে না ক্লায়েন্ট, বা 800-900 তৈরি করে না। আমার এই ওয়েবসাইট এবং একটা গুগল মাই বিজনেস প্রোফাইল, একটা ফেসবুক পেজ, এই তিনটার বাজেট $450 প্লাস হবে এরকম। আমি আইডিয়া দিয়েছি $450 এরকম হবে। সো এইটা যেহেতু আমার ক্লায়েন্টের রেফারেন্স করা, ক্লায়েন্টের ফ্রেন্ড, আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট মান্থলি বেসিসের, এই ক্লায়েন্টের ফ্রেন্ড। সো উনি বাজেটের ব্যাপারে কোনো কিছু বলে নাই, বাজেট ওনার জন্য কোনো ফ্যাক্টর হবে না। তারপরেও একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে আমি তো তাকে $1000 চার্জ করতে পারবো না। সো এই জন্য আবার আমি তার জন্য অনেক বেশি প্রো লেভেলের কিছু ব্যবহার করে দিতে পারবো না। সব দিক মিলিয়ে একটা মোটামুটি মানের একটা ডিজাইন, মোটামুটি মানের সময় ব্যয় করে একটা ডিজাইন যেন তার জন্য প্রফেশনাল হয়, তার যে ভিজিটর বা তার যে পটেনশিয়াল ক্লায়েন্টস আছে তারা যেন এসে এই ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল মানে ওয়েবসাইট মনে করে এবং তার সাথে কন্ট্যাক্ট করে। এটাই তাদের ওয়েবসাইটের বেসিক যে উদ্দেশ্য, এটা হলো যে তারা যেন ওয়েবসাইটের মাধ্যমে তার যে পটেনশিয়াল ক্লায়েন্টস বা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারে, রিভিউ নিতে পারে, বা রিভিউগুলোর জন্য আপডেট হয় ওয়েবসাইটে এরকম, বা একটা ওয়েবসাইট আছে এরকম দেখানোর জন্য এটাই বিশেষ উদ্দেশ্য। স্পেসিফিক্যালি যদি লোকাল বিজনেসের কথা আমি বলি। সো আমাদের গ্যালারি সেকশন ডিজাইন শেষ। আর এটা যেহেতু মার্কেটের বাইরের কাজ আর ক্লায়েন্টের রেফারেন্সে ক্লায়েন্ট এটা, আর মার্কেটের বাইরে যে কোনো ওয়েবসাইট ডিজাইনের যে সার্ভিসটা এটা আমরা 6 মান্থ প্লাস ফ্রি সার্ভিস দিই। সো 6 মান্থের ভেতরে কোনো কিছু একটা ইমেজ অ্যাড করা লাগবে বা কোনো কিছু চেঞ্জ করা লাগবে, এগুলো আমরা কোনো চার্জ করি না এগুলোর জন্য। সো 6 মান্থ প্লাস দিই আর কি। এগুলো একটা ছোট্ট এডিট করলে হয়তো মার্কেট থেকে বা মার্কেটের বাইরে কোনো জায়গা থেকে করালে হয়তো $5-10 লাগবে, কিন্তু আমরা এটা ফ্রিতে করে দিই। যেন ক্লায়েন্ট যদি মনে করে যে তার একটা পেজ মিসিং, একটা পেজ অ্যাড করতে হবে, সো আমরা এই জন্য তারা চার্জ করি না একটা পেজ অ্যাড করার জন্য। যে আমাদের কাছ থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নেয় $300-400 দিয়ে, কিছুদিন পরে বা 2-3 মাস, 6 মাস বা 8 মাস বা 1 বছর পরে যদি বলে যে একটা পেজ অ্যাড করা লাগবে, এটার জন্য যে $10 বা $5 চার্জ করা, এটা করি না। কারণ আমাদের সবগুলো কাজেই একটু মোটামুটি বেশি অ্যামাউন্টের, বেশিরভাগ কাজ মান্থলি বেসিসের, আর যে প্রজেক্টগুলো নেই এই প্রজেক্টগুলো মোটামুটি একটু ভালো প্রাইসের থাকে। সো এই $10-20 ক্লায়েন্টের কাছ থেকে আমরা গ্রহণ করি না নর্মালি আলাদাভাবে। সো আর প্রজেক্টের সাথে হলে বিভিন্ন হিসাব। এখন যদি মনে করে যে তার পেজ 5টা পেজ বাড়াবে, তাহলে আমরা পেজের হিসাবে আমরা চার্জ অ্যাড করে দেবো, এটাই। সো পরবর্তীতে আমরা তৈরি করব ব্লগ এবং কন্ট্যাক্ট কাজ পেজ।